জানালায় টানানো পর্দা, বাড়ির ধারের লনগুলোও সযত্নে পরিষ্কার করে রাখা দেখে মনে হবে আর 10টি স্বাভাবিক জনপদের মতোই একটি মনুষ্য বসতি। কিন্তু আশ্চর্যের বিষয়, পরিপাটি করে রাখা এখানকার শখানেক বাড়িতে থাকে না কেউ। খোয়া বেছানো রাস্তার পাশের গ্রামীণ এই জনপদ থেকে যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে সব মানুষ। না না, হলিউডের কোনো মুভির গল্প বলছি না, কিংবা কোনো মুভির শুটিং সেটও নয় এটি। একলি মাইনার্স ভিলেজ নামের এই গ্রামটির অবস্থান যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। সারি সারি করে সাজানো বাড়ির এই গ্রামটি কোনো মুভির সেট না হলেও হলিউডের একটি মুভি ঠিকই একসময় গ্রামটিকে বাঁচিয়ে দিয়েছিল পুরোপুরি ধ্বংসের হাত থেকে। আসছি সে গল্পে। মাইনার্স ভিলেজ নাম শুনে নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলতে পেরেছেন এই গ্রামে একসময় কারা থাকত। হ্যাঁ, কয়লা খনির শ্রমিকেরা। 1850 সালের দিকে সিঙ্গেল টাউন নামের পেনসিলভেনিয়ার এই অংশে কয়লা খনির সন্ধান মিললে এখানে যাত্রা শুরু করে এক মাইনিং কোম্পানি। ব্রিটিশ ও জার্মানদের অধীনে পরিচালিত সেই কোম্পানিতে কাজ করতে আয়ারল্যান্ড, পোল্যান্ড সহ ইউরোপের নানা দেশ থেকে অভিবাসী হয়ে ছুটে আসে শ্রমজীবী মানুষেরা। গড়ে উঠতে থাকে নতুন বাড়িঘর। আগের সিঙ্গেল টাউন নামের গ্রামটি নেয় এক নতুন নাম, একলি। (1870 সালের দিকে একলিতে সর্বমোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 100-2 আর বসবাসরত মানুষের সংখ্যা হাজার খানেক। দোতলা এসব বাড়ির কোনো কোনোটিতে মাইনাররা থাকতেন পরিবার পরিজন নিয়ে, আর কোনো কোনোটিতে বোর্ডিং স্টাইলে বাস করত এমনকি 20 থেকে 30 জন মাইনার। এমনিতেই কয়লা খনির কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। মাটির নিচে কয়লা উত্তোলনের কাজের পরিধিও হতো দৈনিক 12 থেকে 16 ঘন্টা করে। তাই একটি থেকে আরেকটি যথেষ্ট ফাঁক রেখে তৈরি করা এখানকার বাড়িগুলো দেখে বোঝার উপায় নেই ঠিক কতটা ঝঞ্ঝাপূর্ণ ছিল এসব বাড়িতে বাস করা সে সকল খেটে খাওয়া মানুষের জীবন। আর শ্রেণী বৈষম্য, সে তো মানুষের রক্তে মেশানো, যার প্রমাণ মেলে গ্রামের একেবারে শেষ মাথায়। অপেক্ষাকৃত বড় জমি ও সুন্দরতর বাড়িগুলোতে যে থাকত মাইনিং কোম্পানির মালিকেরা। বিংশ শতকের শুরুর দিকে আধুনিক প্রযুক্তির আবির্ভাবে কমে যেতে থাকে কয়লা শ্রমিকদের চাহিদা। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও তেলের ব্যবহার বাড়তে থাকায় ক্রমাগত কমতে থাকে কয়লার চাহিদাও। কয়লার অপ্রতুল চাহিদা ও মালিকানা বদলের পরিক্রমায় 70-এর দশকে এসে বন্ধ হয়ে যায় মাইনিং কোম্পানিটি, আর কোম্পানির অধীনস্থ এই বাড়িগুলোও ততদিনে হয়ে পড়ে মানবশূন্য। অনেকটাই পরিত্যক্ত একলি তখন দিন গুনছে পুরোপুরি পরিত্যক্ত এক গ্রামে পরিণত হবার। আর ঠিক সে সময়ে যেন গ্রামটির জন্য আশীর্বাদ হয়ে এলো হলিউডের এক মুভি, দ্য মলি ম্যাগুইরেস। কয়লা খনির শ্রমিকদের উপর করা শ্রেণী বৈষম্যের পটভূমিতে রচিত 70-এর দশকের সেই মুভির চিত্রায়নের সেট হিসেবে একলিকেই বেছে নেয় ছবি নির্মাতা কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স। ছবি নির্মাণের জন্য পুরো গ্রামটিকেই ঠিক 1850-এর দশকের মতো করে সাজিয়ে তোলে নির্মাতা কোম্পানি। ছবি নির্মাণ শেষ হয়ে গেলে স্থানীয় মানুষের সহযোগিতায় গ্রামটির দায়িত্ব নিয়ে নেয় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় একলি মাইনার্স ভিলেজ বর্তমানে একটি মিউজিয়াম, যা উন্মুক্ত সকলের জন্যই। ইতিহাসকে ধারণ করে রাখার এমন নজির এক চমৎকার উদাহরণ হতে পারে যে কারো জন্যেই। সব গ্রাম যেমন মুভির সেট হয় না, তেমনি সব মুভির সেটও পরবর্তীতে মিউজিয়ামে পরিণত হয় না। অনন্য একলি মাইনার্স ভিলেজে ঘুরতে গেলে এখনও দেখা মেলে দ্য মলি ম্যাগুইরেস মুভির জন্য তৈরি করা সেটের অংশ বিশেষ। ঘুরতে গিয়ে 2-1টি বাড়ির সামনে পোস্ট বক্স চোখে পড়লে বুঝে নেবেন মিউজিয়ামের 2-1জন কর্মী ভাড়াও থাকেন এখানকার কোনো কোনো বাড়িতে। সে 2-1টি বাড়ির খুব কাছে ঘেঁষে তাদের বিরক্ত করতে চাইবেন না নিশ্চয়ই আপনি। একলি মাইনার্স ভিলেজ থেকে ঘন্টা 3 দূরেই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত কোডারস্পোর্ট আইস মাইন, যেখানে গ্রীষ্মকালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরফ জমে গরমে। প্রকৃতির সেই অদ্ভুত খেয়ালের সাথে পরিচিত হতে চাইলে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।